ধান ঝাড়া শুরু করে শেষে বৃষ্টির কারণে মেশিন বন্ধ করে দিতে বাধ্য হলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবা ধান ঝাড়তে শুরু করে দিয়েছে। তা দেখে আমিও রেডি হয়ে গেলাম। শুধু এক জায়গায় দাঁড়িয়ে ধান ঝাড়লেই হয় না, পেছনের লাইনগুলোতে যে ধানের আটিগুলো ছিল সেইগুলো গুছিয়ে কাছে নিয়ে আসতে হয়। বেশ অনেকগুলো ধান ঝাড়া হয়ে গেছে, তারপরে এই ধানগুলো গোছাচ্ছি। এখন প্রায় 9টা বাজে, আর 1 থেকে 1.5 ঘন্টা কাজ করব, তারপর বন্ধ করে দেব। বাকি কাজটা বিকেলে করব। এখন খুব রোদ উঠে গেছে, খুব গরমও লাগছে, তাই আর ভালো লাগছে না। আমি বাবা ভাই মেশিনে দাঁড়িয়ে তো ধান ঝাড়ি। ঝাড়ার সময় ধানের সঙ্গে অনেক খড়কুটোও পড়ে, সেইগুলোকে না সাথে সাথে আলাদা করে দিতে হয়, নইলে ধান ওড়ানোর সময় অসুবিধা হয়ে যাবে। সেই কাজটাই আমার মা করছে। আমাদের গাছে বেশ বড় বড় 3টে পেঁপে হয়েছিল, তার মধ্যে থেকে একটা পেঁপে পেকে পুরো হলুদ হয়ে গেছে। দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন বিকেল হয়ে গেছে, তাই কাজে আবারও লেগে পড়তে হবে। আর শুধুমাত্র এই একটা লাইন আছে ধান ঝাড়া বাকি। সকাল থেকে এই পর্যন্ত দিনটা খুবই ভালো ছিল, কিন্তু বিকেল 4টের পর থেকে পুরো আকাশে মেঘ জমে গেছে। কিছুক্ষণের মধ্যেই ঝড়ও শুরু হয়ে গেছে, তাই আমি মেশিন বন্ধ করে দিতে বাধ্য হলাম। আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম যাতে কাজটা পুরোপুরি ভাবে হয়ে যায়, কিন্তু হলো না। কি আর করা যাবে, চলো বাকি কাজটা কাল করব। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।